ওয়েট, নাচ পরে দেখো, আগে নাচের কাহিনী শোনো। গেছিলাম কলেজে, যাওয়ার পথে এনাদের সাথে দেখা। ওনারা হিসাব করছিল কার গার্লফ্রেন্ড কে কেড়ে নিয়েছে। এন্ড এরপর আমি আমার বান্ধবীর খোঁজে তার বাসায় যাচ্ছিলাম। এই যে বান্ধবীর শান্তি কুটিরে পৌঁছে গেছি, গিয়ে দেখি বেডি এখনো রেডিই হয় নাই, বেডি গিলছে, বসে বসে গিলছে। তারপরে দুজনে বেরোলাম কলেজের উদ্দেশ্যে। এই যে দেখো আমার এক্সের মনের মতো পরিষ্কার, হি 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 হি। আমার এক্সের মনও ঠিক ওই রকম পরিষ্কার ছিল। একটি ফুল গাছ এবং যশোর সরকারি মহিলা কলেজ গেট। বয়ফ্রেন্ড না থাকার কারণে দুই তরুণী একে অপরের হাতের উপর হাত দিয়ে হাঁটছে। তারপর দুজনে চলে গেলাম সোজা ক্লাসে, কিন্তু ক্লাস ফাঁকা। বাইরে তাকিয়ে দেখলাম সা রে গা মা পা ধা নি সা। একটা বয়ফ্রেন্ডের অভাবে একা একা হাঁটতেছি। আগামী 7 তারিখে যশোর সরকারি মহিলা কলেজে স্পোর্টস হবে, এজন্য এখন ক্লাস হচ্ছে না, এখন শুধু প্র্যাকটিস হচ্ছে। ও বাবা গো, ওদের কি ক্রিমি হয়েছে নাকি? বসে থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই বান্ধবী র্যাকেটের উপর নির্যাতন শুরু করছে। এরপর বাসার দিকে ফিরে এলাম। 5 টাকাই ছিল কাছে, সেটা টুপকি মেরে একটা পটেটো বিস্কিট কিনলাম। একটি পুকুর, একটি রিক্সা এবং কয়েকটি 2 চাকা, একটি উন্নত মানের রাস্তা। অ্যান্ড অবশেষে বাসায় চলে আসলাম। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই।